সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাধারণ গণিত ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, দৈনন্দিন জীবনে আমরা ক্রমশ শব্দটি প্রায় ব্যবহার করি। যেমন ছোট থেকে বড়, বড় থেকে ছোট, বিভিন্ন অনুষ্ঠান, নাটক ইত্যাদি সাজাতে আমরা এই ক্রমশ শব্দটি ব্যবহার করি। এই ক্রমশ শব্দ থেকেই ধারার উৎপত্তি হয়েছে। এই ক্রমশ শব্দ থেকেই ধারার উৎপত্তি হয়েছে। এই ধারা দুই প্রকার, এটি হলো সমান্তর ধারা এবং অপরটি হলো গুণোত্তর ধারা। একটি সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 13.1 হলো সমান্তর ধারা এবং 13.2 হলো গুণোত্তর ধারা। আজ আমি তোমাদের সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। প্রথম পাঠে আমি সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে সাথে খাতায় সবাই লিখে নিবে, খুব মনোযোগ সহকারে শুনবে এবং লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, সমান্তর শব্দটিকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে হয় সমান যোগ অন্তর। অর্থাৎ অন্তর সমান বা বিয়োগফল সমান। এখন প্রশ্ন হলো কিসের বিয়োগফল? হ্যাঁ, তোমরা লক্ষ্য করো, 1 + 2 + 3 + 4 + 5 + 10 + 15 + ডট ডট বা 20 + ডট ডট। এখানে লক্ষ্য করো যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে 1 হয়, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে 1 হয়, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে 1 হয়। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই অন্তর হলো এখানে 1। আবার এই ধারাতে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে 5 হয়, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে 5 হয়, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে 5 হয়। অর্থাৎ এখানে অন্তর হলো 5। তো একেই বলা হয় সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা কি? সেক্ষেত্রে বন্ধুরা, সমান্তর ধারা কি? কোনো দ্বারা যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় একই থাকে তাকে সমান্তর ধারা বলে। আমি আবার বলছি, কোনো দ্বারা যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় একই থাকে তাহলে তাকে সমান্তর ধারা বলে। এরূপ অসংখ্য সমান্তর দ্বারা আমরা উদাহরণ লিখতে পারি। তোমরা লক্ষ্য করো, 10 + 20 + 30 + পরবর্তী পদ কী হবে? 40, পরবর্তী পদ হবে 50। এইভাবে আমরা অসংখ্য সমান্তর দ্বারার উদাহরণ লিখতে পারি। সমান্তর দ্বারার সাধারণ পদ আমরা নির্ণয় করব কীভাবে? সমান্তর দ্বারা n-তম পদ বা সাধারণ পদ কীভাবে নির্ণয় করব? সমান্তর দ্বারা n-তম পদ বা সাধারণ পদ একটি গুরুত্বপূর্ণ পদ। এই পদ থেকে আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে বন্ধুরা লক্ষ্য করো, সমান্তর দ্বারার n-তম পদ বা সাধারণ পদ নির্ণয়। সমান্তর ধারার n-তম পদ বা সাধারণ পদ নির্ণয়।
মনে করি কোনো সমান্তর ধারার প্রথম পদ A এবং সাধারণত D, কোনো সমান্তর ধারার প্রথম পদ A এবং সাধারণত D, সুতরাং ধারাটির প্রথম পদ সমান A। প্রথম পদ এর সমান আমরা কত লিখতে পারি? দেখো, A প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, A প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 0কে ডি দিয়ে গুণ করলে হয় 0। A প্লাস 0 মানে কত? 0 A হয়। তাহলে A সমান A প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি লিখতে পারি। ধারাটি দ্বিতীয় পদ সমান A প্লাস, প্রথম পদ যদি A হয়, দ্বিতীয় পদ হবে A প্লাস ডি, কারণ সাধারণত ডি, তাহলে A প্লাস ডি সমান A প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। 2 থেকে 1 গেলে 1 থাকে, 1 দিয়ে ডি রেগুন দিলে হয় ডি, A প্লাস ডি। ধারাটির তৃতীয় পদ সমান A প্লাস 2D। তাহলে A প্লাস 2Dকে লিখতে পারি A প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে প্রথম পদ A, দ্বিতীয় পদ A প্লাস ডি, ডি বাড়বে। তৃতীয় পদ আবার ডি বাড়লে A প্লাস 2D হয়। ধারাটির চতুর্থ পদ সমান A প্লাস 3D সমান A প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো, এখানে A ডি বাড়লে হয় A প্লাস ডি, আরও ডি বাড়লে হয় A প্লাস 2D, আরও ডি বাড়লে হয় A প্লাস 3D। এখানে প্রথম পদের বেলায় 1 মাইনাস 1, দ্বিতীয় পদের বেলায় 2 মাইনাস 1, তৃতীয় পদের বেলায় 3 মাইনাস 1, চতুর্থ পদের বেলায় 4 মাইনাস 1। একইভাবে আমরা লিখতে পারি nতম পদের বেলায় n মাইনাস 1, A প্লাস n মাইনাস 1। আমরা লক্ষ্য করেছি যে যততম পদ বলবো তার থেকে 1 বিয়োগ হবে, যততম পদ বলবো তার থেকে 1 বিয়োগ। সুতরাং ধারাটির nতম পদ, সুতরাং ধারাটির nতম পদ সমান A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং ধারাটির nতম পদ সমান A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটি হলো সমান্তর ধারার সাধারণ পদ, এটি হলো সমান্তর ধারার সাধারণ পদ বা nতম পদ। এটি একটি গুরুত্বপূর্ণ পদ। এই পদ থেকে আমরা সমান্তর ধারার যে কোনো পদ নির্ণয় করতে পারি এবং অনেক সমস্যার সমাধান করতে পারি। তাই সমান্তর ধারার nতম পদ খুব গুরুত্বপূর্ণ। এই nতম পদ সমান A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আমাদের মনে রাখতে হবে। আশা করি তোমাদের লেখা শেষ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই nতম পদ ব্যবহার করে আমরা কয়েকটি সমস্যার সমাধান করব। nতম পদ ব্যবহার করে আমরা কয়েকটি সমস্যার সমাধান করব। তোমরা সবাই পাঠ্য বইটি খোলো। পাঠ্য বই 5 নম্বর অঙ্কটি দেখো। 5 নম্বর অঙ্কটি হলো -2 - 5
-12 -19 মাইনাস এত ধারাটির সাধারণ পদ এবং 12তম পদ নির্ণয় করো। এত ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। টু -5 -12 -19 মাইনাস ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো এখানে প্রথম পদ এর সমান প্রথম পদ এর সমান 2 সাধারণ অন্তর সাধারণত ডি সমান সাধারণত বের করে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করে, যে কোনো পদ থেকে তার আগের পদ, যেমন -5 -2 সমান -7। এরপর দেখো 12তম পদ, আমরা জানি সমান্তর দ্বারা nতম পদ আমরা জানি সমান্তর দ্বারার nতম পদ। সমান a plus n minus 1 into d, a plus n minus 1 into d। সুতরাং ধারাটির 12তম পদ। সুতরাং ধারাটির 12তম পদ সমান যদি nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হয়, তাহলে 12তম পদ n এর পরিবর্তে আমরা 12 ব্যবহার করব, n এর পরিবর্তে 12 ব্যবহার করব। তো a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি সমান a প্লাস 11d। এখন a এবং d এর মান বসাই দিই। এর মান হলো কত 2 আর d এর মান হলো -7 সমান 2 প্লাস মাইনাসে -77 সমান -75। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা nতম পদের সাহায্যে এই সমস্যাটির সমাধান করতে পারছি, এই nতম পদের সাহায্যে। সুতরাং এই nতম পদ একটি গুরুত্বপূর্ণ পদ, এই সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। হ্যাঁ, আশা করি তোমাদের লেখা শেষ। শিক্ষার্থী বন্ধুরা, এখন nতম পদ ব্যবহার করে, এই সূত্র ব্যবহার করে আমরা আরও একটি অঙ্কের সমস্যার সমাধান করি। তোমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর বইটি সবাই খোলো, বইয়ের 6 নম্বর। প্রশ্নটি হলো 8 + 11 + 14 + 17 প্লাস এত ধারাটির কোন পদ 392। ধারাটির কোন পদ 392, এত ধারাটির কোন পদ 392। তো প্রদত্ত ধারা (8 + 11 +
14 প্লাস 70 প্লাস ডট ডট। তাহলে এটি একটি সমান্তর ধারা, কারণ 11 থেকে 8 গেলে থাকে 3, 14 থেকে 11 গেলে থাকে কত 3, 17 থেকে 14 গেলে থাকে 3। তাহলে এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a সমান 8, যার প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর d সমান 11 মাইনাস 8 সমান 3। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলাম, তাহলে 11 মাইনাস 8 সমান কত 3। মনে করি ধারাটির nতম পদ 392। মনে করি ধারাটির nতম পদ 392। আমরা জানি সমান্তর ধারার nতম পদ, আমরা জানি সমান্তর ধারার nতম পদ। a প্লাস n মাইনাস 1 টু d। আমরা জানি সমান্তর ধারার nতম পদ a প্লাস n মাইনাস 1 টু d। তাহলে এখন a এবং d এর মান বসেই পাই। a এর মান হলো 8 আর d এর মান হলো 3, সমান 8 প্লাস 3n মাইনাস 3 সমান 3n প্লাস 5। তাহলে এখানে হচ্ছে 3n আর 8 থেকে 3 গেলে থাকে 5 প্লাস 5। শর্ত মতে শর্ত মতে 3n প্লাস 5 সমান 392। 3n সমান 392 মাইনাস 5। তাহলে 3n হবে কত 783। তাহলে n হবে 3/7/3, n সমান 129। সুতরাং ধারাটির 129তম পদ সুতরাং ধারাটির 129তম পদ 392। আনসার 129তম পদ। আশা করি তোমাদের লেখা শেষ। তাহলে তোমরা সবাই লক্ষ্য করলে যে সমান্তর দ্বারা nতম পদ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পদ, যার সাহায্যে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি। এখন আমরা সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি নির্ণয় করব। এই সূত্রটিও আগের সূত্রের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি নির্ণয়। সমান্তর ধারার প্রথম
এন পদের সমষ্টির সূত্র প্রতিপাদন। সমান্তর ধারার প্রথম এন পদের সমষ্টির সূত্র প্রতিপাদন। এই সূত্রটি অনেক গুরুত্বপূর্ণ। এই সূত্রের সাহায্যে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারবো। তাই তোমরা সবাই খুব ভালোভাবে লক্ষ্য করো এবং খাতায় লিখে রাখো। মনে করি কোনো সমান্তর ধারার প্রথম পদে, মনে করি কোনো সমান্তর ধারার প্রথম পদে সাধারণ অন্তর ডি, শেষ পদ ফি এবং প্রথম এন পদের যোগফল এবং প্রথম এন পদের যোগফল এস এন। মনে করি কোনো সমান্তর ধারার প্রথম পদে সাধারণ অন্তর ডি, শেষ পদ ফি এবং প্রথম এন পদের যোগফল এস এন। ধারাটিকে প্রথম হতে শেষ পদ ধারাটিকে প্রথম হতে শেষ পদ এবং বিপরীত ক্রমে শেষ পদ হতে প্রথম পদ সাজিয়ে লিখে পাই। লক্ষ্য করো, ধারাটিকে প্রথম হতে শেষ পদ এবং বিপরীত ক্রমে শেষ হতে প্রথম পদ সাজিয়ে লিখে পাই। এস এন সমান এ প্লাস, প্রথম পদ যদি এ হয় দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি, কারণ সাধারণত ডি ডি বেশি হবে। প্রথম পদ এ হলে দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি, তৃতীয় পদ হবে এ প্লাস টু ডি, অর্থাৎ একটা একটা করে ডি বাড়বে, একটি করে ডি বাড়বে। তাহলে শেষ পদ হবে ফি। আমরা লক্ষ্য করে আমরা যদি প্রথম থেকে শেষের দিকে যাই ডি করে বাড়ে, আর শেষ হতে প্রথম দিকে আসলে যেমন তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদে আসলে ডি কমবে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদে আসলে ডি কমবে। তেমনিভাবে শেষ হতে যদি আমরা আগের দিকে আসি তাহলে ডি করে কমতে থাকবে। তা শেষ পদ যদি ফি হয় আগের পদ হবে ফি মাইনাস ডি, এর পূর্ববর্তী পদ হবে ফি মাইনাস টু ডি, আর মাঝখানে থাকবে অনেক পদ, মাঝখানে থাকবে অনেক পদ।
এই পদগুলিকে বিপরীত ক্রমে সাজিয়ে পাই এসএন সমান, তাহলে শেষ পদ ফি, এরপরে ফি মাইনাস ডি, এরপরে আসবে ফি মাইনাস 2d, এরপরে প্লাস ডট ডট প্লাস এ প্লাস 2d প্লাস এ প্লাস ডি প্লাস লাস্টে যাবে এ। অর্থাৎ প্রথমটা পদগুলিকে বিপরীত ক্রমে সাজাইলাম, তারপর যোগ করি, যোগ করে যোগ করে 2 ইন্টু এসএন সমান, যোগ করলে আমরা এ প্লাস পি হয় প্লাস, এখানে এ প্লাস পি, এখানে এ প্লাস পি হয়, ডি ডি কাটা যাবে, এ প্লাস পি প্লাস ডট ডট প্লাস 2d কাটা, এ প্লাস পি প্লাস এ প্লাস পি প্লাস এ প্লাস পি। তাহলে এ প্লাস পি কত সংখ্যক হবে? এ প্লাস পি হবে n সংখ্যক, এ প্লাস পি হবে n সংখ্যক। তো তাহলে 2 ইন্টু এসএন সমান, তাহলে n সংখ্যক এ প্লাস পি যোগ করলে কত হবে? n সংখ্যক এ প্লাস পি যোগ করলে হবে n ইন্টু এ প্লাস পি, যেহেতু পদের সংখ্যা সমান n, যেহেতু পদের সংখ্যা সমান n বা এসএন সমান n/2 ইন্টু এ প্লাস পি। সমীকরণ নম্বর 1, সমীকরণ নম্বর 1। আবার n-তম পদ ফি সমান, আবার n-তম পদ ফি সমান এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আবার n-তম পদ ফি সমান এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 1 নং সমীকরণে ফি সমান এত বসিয়ে পাই। 1 নং সমীকরণে ফি সমান এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি বসিয়ে পাই। তাহলে এসএন সমান n/2 এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো, সুতরাং এসএন সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং প্রথম n পদের সমষ্টি এসএন সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্র ব্যবহার করে আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো, কোনো দ্বারা সমষ্টি নির্ণয় করতে পারবো। সুতরাং এই প্রথম n পদের সমষ্টির সূত্র অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।